2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এমন এক সময় উপস্থাপিত হয়েছে যখন দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব আদায়ে ঘাটতি এবং ব্যাংক খাতে দুরবস্থা সহ নানা প্রতিকূলতা মাথায় নিয়েও একটি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক বাজেট প্রণয়নের জন্য বিএনপি সরকার এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাই। তবে দীর্ঘ সময় ধরে দেশের রেস্তোরাঁ ও হসপিটালিটি খাত উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক অস্থিরতা, ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের চাপে রয়েছে। এলপিজি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে পরিচালন ব্যয় ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমাদের বিশ্লেষণে দেখা গেছে বাজেট খাতটির ব্যয় হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কিছু প্রস্তাব ও নীতি ব্যবসা পরিচালনাকে আরও ব্যয়বহুল ও জটিল করতে পারে। তাই রেস্তোরাঁ শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থান সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এসব বিষয়ে পুনর্বিবেচনার প্রয়োজন আছে। ভ্যাট ট্যাক্সের হার সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে একই রাখার প্রস্তাব, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রস্তাবিত উৎসে কর 0.5% এবং সম্পূরক শুল্ক 10% সম্পূর্ণভাবে হ্রাস করার প্রস্তাব। 3. ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রস্তাব, পূর্বের মতো প্রতি মাসে ভ্যাট আদায়ের প্রস্তাব, রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়নের প্রস্তাব, রেস্তোরাঁ খাতের জন্য সুনির্দিষ্ট শিল্পনীতি ঘোষণা এবং সমিতির সনদ গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব, রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকদের প্রশিক্ষণ, প্রণোদনা ও রেস্তোরাঁ শিল্পকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার প্রস্তাব। ভ্যাট ও ট্যাক্সের হার যেটা আমরা এখন ভুলে যাচ্ছি, ভ্যাট ও ট্যাক্সের হার সব ধরনের রেস্তোরাঁ ও কেটারিং সার্ভিসের ক্ষেত্রে একই রাখার প্রস্তাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রথমে রেস্তোরাঁ ও কেটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে 5% নির্ধারণের প্রস্তাব করছি। বর্তমানে রেস্তোরাঁ খাতে ভ্যাট 5% এবং কেটারিং সার্ভিসে 15% দিতে হয়। এই হার সকল ক্ষেত্রে 5% নির্ধারণ করলে এক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হবে। বিভিন্ন শ্রেণীর রেস্তোরাঁ ও কেটারিং সেবার উপর ভিন্ন ভিন্ন হারে ভ্যাট ও কর আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি হয় এবং কর প্রশাসনও জটিল হয়ে পড়ে। অভিন্ন হার নির্ধারণ করা হলে কর কাঠামো হবে আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসা বান্ধব। একই সঙ্গে কর পরিপালন বৃদ্ধি পাবে এবং রাজস্ব আহরণ আরও কার্যকর হবে। পাশাপাশি স্ট্রিট ফুড সহ সকল প্রকার রেস্তোরাঁকে ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে। এতে চলমান অসম প্রতিযোগিতা বন্ধ হবে এবং সরকারের রাজস্ব আয় অনেকটা বৃদ্ধি পাবে। জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রস্তাবিত 0.5% উৎসে কর এবং 10% এসডি বা সম্পূরক শুল্ক সম্পূর্ণ হ্রাস করার প্রস্তাবিত জাতীয় বাজেটের আলোকে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর প্রস্তাবিত 0.5% উৎসে কর এবং 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে হ্রাস বা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। বর্তমান সময়ে মূল্যস্ফীতির চাপ, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং সাধারণ মানুষের কর্মক্ষমতা হ্রাসের প্রেক্ষাপটে এই ধরনের কর আরোপ বা বহাল রাখা জনসাধারণের উপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, জনস্বার্থ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষার স্বার্থে প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার পূর্বে এই বিষয়ে পুনর্বিবেচনা করা হোক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর প্রস্তাবিত উৎসে কর ও রেস্তোরাঁ খাতে বিদ্যমান সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করা হোক। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত প্রস্তাব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সরকার ঢাকার বাইরে রেস্তোরাঁ পর্যটন খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নতুন রেস্তোরাঁ স্থাপনা ও যন্ত্রপাতির উপর প্রথম বছরে 60% এবং দ্বিতীয় বছরে 40% অবচয় সুবিধা দেওয়ার প্রস্তাব করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সরকার একের পর এক রেস্তোরাঁ খাতের কার্যকর নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয় সরকারের একার পক্ষে। এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সহ সব কার্যক্রম অনলাইনে পরিচালনা এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার লাইসেন্স সেবাকে কেন্দ্রীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। বর্তমানে একটি রেস্তোরাঁ পরিচালনার জন্য একাধিক দপ্তর থেকে 10-12টি অনুমোদন নিতে হয়, যা সময় সাপেক্ষে ও ব্যয়বহুল।
ফলে ব্যবসা পরিচালনা এবং কার্যকর তদারকি উভয় বাধাগ্রস্ত হয়। তাই রেস্তোরাঁ খাতকে একটি সমন্বিত কমপ্লায়েন্স ব্যবস্থার আওতায় এনে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি একটি ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রস্তাব করছি। এর মাধ্যমে লাইসেন্স প্রাপ্তি সহজ হবে, সময় ও ব্যয় কমবে এবং নিরাপদ খাদ্য বাস্তবায়নে নিশ্চিতকরণে কার্যকর মনিটরিং সম্ভব হবে। বাংলাদেশ রেস্তোরাঁ শিল্প বর্তমান দেশের অন্যতম বৃহৎ সেবা খাত হিসাবে অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের লাখো উদ্যোক্তা ও বিপুল সংখ্যক কর্মকর্তা পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের লাখো উদ্যোক্তা ও বিপুল সংখ্যক কর্মচারীর জীবিকা এ খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত। তবু রেস্তোরাঁ সেক্টর এখনও একটি স্বতন্ত্র শিল্প খাত হিসাবে প্রয়োজনীয় নীতিগত স্বীকৃতি সুবিধা থেকে বঞ্চিত। প্রস্তাবিত জাতীয় বাজেটের আলোকে আমরা রেস্তোরাঁ সেক্টরের জন্য একটি সুনির্দিষ্ট শিল্পনীতি ঘোষণার জোর দাবি জানাচ্ছি। একটি পৃথক শিল্পনীতি প্রণয়ন করা হলে লাইসেন্সিং, কর ও ভ্যাট ব্যবস্থাপনা, বিনিয়োগ ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি ব্যবহার এবং উদ্যোক্তা সহায়তা সংক্রান্ত বিষয়গুলো একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে উদ্যোক্তারা জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হচ্ছেন। যে কোনো রেস্তোরাঁ ব্যবসা শুরুর ক্ষেত্রে বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য পদ গ্রহণ বাধ্যতামূলক আছে, তবে এর বাস্তবায়ন চাই। আমরা বিশ্বাস করি রেস্তোরাঁ শিল্পকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসাবে বিবেচনা করে বাজেট এবং এর জন্য পৃথক ও যুগোপযোগী সিদ্ধান্ত ঘোষণার উদ্যোগ নিলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে এবং উদ্যোক্তাদের জন্য একটি স্থিতিশীল ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এই বিষয়ে সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে প্রস্তুত। রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকদের প্রশিক্ষণ, প্রণোদনা এবং রেস্তোরাঁ শিল্পকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার প্রস্তাব। প্রথমে রন্ধন শিল্পকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে বিশেষায়িত প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং পর্যটন ও হসপিটালিটি খাতের জন্য আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের উদ্যোগ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানাই। আমরা প্রস্তাব করছি গ্রামীণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকারি, বেসরকারি, কারিগরি প্রতিষ্ঠান ভর্তুকি সহ প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় পৃথক তহবিল গঠন করা হোক। একই সঙ্গে রেস্তোরাঁ খাতের শ্রমিক কর্মীদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর দাবি জানাচ্ছি। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, গ্রাহক সেবা, আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হবে, কর্মসংস্থান ও বৈদেশিক রেমিটেন্স বাড়বে এবং রেস্তোরাঁ ও পর্যটন খাত আন্তর্জাতিক মানে উন্নীত হবে। আমরা আশা করি বাজেট রেস্তোরাঁ খাতের মানব সম্পদ উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ ও প্রশিক্ষণ কর্মসূচি এবং আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হবে। এই ধরনের উদ্যোগে দেশের রেস্তোরাঁ শিল্পকে একটি আধুনিক, দক্ষ ও বিশ্বমানের সেবা খাতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বিশ্বাস করে উপরোক্ত প্রস্তাবনাসমূহ দ্রুত বাস্তবায়ন করা হলে রেস্তোরাঁ শিল্পের চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং এই খাত আবার অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা আশা করি বর্তমান সরকার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রস্তাবিত বাজেট কার্যকর করা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।